Hello guys, what's up? This is your favorite Naktulapti. So today's topic is nothing. আমি জাস্ট ছাদে আসছি and ভাবতেছি যে আমার আজকে একটা শুট করা উচিত. So that I'm here for you guys and see কি সুন্দর. আমার আকাশ খুব পছন্দ, খুবই পছন্দ. আর বিকালবেলার আকাশ আরো ভালো লাগে. আর আমার বাসার এই যে কর্নারটা আমার অনেক পছন্দ. এখানে দেখা যায় পানি মেইনলি দেখা যাচ্ছে না গাছের জন্য। এখানে পানির যে বাতাসে এরকম 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 হয় না, এটা আমার খুবই পছন্দ, মানে খুব ভাল লাগে যে ইটস লাইক ফ্রেশ একটা এয়ার দেয়। অ্যান্ড সি আমাদের হচ্ছে এই ভাষাটা হচ্ছে এরকম, লাইক ওখান থেকে এরকম। So I really don't know what do I say in my blog. চলো আমরা গল্প করি। কি গল্প করা যায়? অলরাইট, আমি জাস্ট শেয়ার করবো যে আমি আজকে সারাদিনে কী কী করছি। আমি আজকে সারাদিনে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করছি। যে কী কী রান্না করছি, আমি রান্না করছি পোলাও, দেন রোস্ট, তারপর ডিম। অ্যাকচুয়ালি আমার আম্মু আব্বুর ইচ্ছা যে আমি মাটির চুলায় রান্না করি, কিন্তু আমি আসলে কখনোই করি না, কারণ আমি পারি না। এখানে গ্রামে হয় কি, 3টা বা 2টা মাটির চুলা, সাথে সাথে আগুনও দেখতে হয়, রান্নাও নাড়াইতে হয়। সো ইটস সো টাফ ফর মি, রাইট? আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, তো সেই জন্য আমি পারি না। কিন্তু আজকে আমার আম্মু চাচ্ছিল যে আমি হচ্ছে ওখানে করি। অলরাইট, আই ডিড ইট। আমি মানে ছিলাম, আম্মু নাড়ানাড়ি দিচ্ছে বা আম্মু হেল্প করছে, ম্যাক্সিমাম টাইমে আম্মু করছে। কিন্তু মাই মাদার্স অ্যান্ড মাই প্যারেন্টস আর ভেরি হ্যাপি টু সি দ্যাট যে আমি ফাইনালি মাটির চুলায় রান্না করছি। সো এটা ওদের জন্য খুব খুশির একটা বিষয়। সো আমার কাছেও ভালো লাগছে, কারণ হচ্ছে গিয়ে আমি তো করতে পারছি, রাইট? এমন তো না যে আমি করতে পারি নাই। সো আম্মু তো হেল্প করছে, সো আমার এটা ভালো লাগছে। ওয়েট, আমি চাচ্ছি যে ক্যামেরা কোথাও রাখি, দেন আমি পক 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 করি। অ্যান্ড দিস ইজ মাই লা 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 অ্যান্ড তোমাদের জন্য আমি একটা ক্লিপ নিয়েছি, আমি একটু পর এই ক্লিপটা শেয়ার করে দেবো তোমাদের সাথে, মানে এই ভিডিওতেই তোমরা দেখবা আমি কী পরিমাণ গরমের মধ্যে রান্না করছি। আর এই গরমে আমার মা প্রতিদিন রান্না করে। সো আমি আসলেই ফিল করছি যে কী পরিমাণের হার্ড মাটির চুলায় রান্না। আর যাতে কী বলে, আমাদের এখানে তো এটাকে খুন্তি বলে, খুন্তি বা দজি, যেটাই হোক, ওটা দিয়ে হচ্ছে যখন হচ্ছে নাড়াচ্ছিলাম, তখন আমার এই হাতগুলোর যে এই যে সিজে এই পশমগুলো পড়ে গেছে। সো এটাই বুঝাইছি যে আমরা যখন কোনো কিছু করে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। ইভেন যখন রান্নাবান্না করে নিয়ে আসে যদি লবণ কম হয়, তখনও বলা যাবে না যে কম হয়েছে। জাস্ট সুন্দর করে বলতে পারে যে আজকে মনে হয় একটু লবণটা কম, দেখো তো। মানে কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না, জাস্ট নর্মালি বলা যাবে, যাতে ভিতরে খারাপ না লাগে। অলরাইট, হ্যালো গাইস, দেখো আমি কোথায় রান্না করি। রান্নাঘরে রান্না, মাটির চুলায় রান্না। ডোন্ট জাজ এনিথিং, ওকে? এই রান্নাঘরে আমার আম্মু এই 3টা চুলা একসাথে রান্না করে, তা এই পাতা দিয়ে কিভাবে সব আই রিয়েলি ডোন্ট নো। ওয়েট ওয়েট, লা লা লা। শুক্রবার আসলে পোলাও, রোস্ট, ডিম, শর্মা এগুলো ছাড়া জমে না। সো আজকে আমরা জমাচ্ছি। আমার বাসার হচ্ছে যে একদম সাদা, যে মানে একটু রোস্ট যে বাইকটা দেয় শহরে, এটা আসলে পছন্দ করে না। একটু লাল লাল হবে, ভাজা ভাজা হবে, ঝাল ঝাল হবে, স্পাইসি অনেক পছন্দ করে। সো দ্যাট এই জন্য রোস্টে করা হচ্ছে। আমি আসলে জানি না এগুলা ছাদে কি। ও ইয়েস, আই নো দ্যাট। আমি একটু নিয়ে যাই, এগুলো আমার বড় জেঠি। এই যে
সরিষা 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 দিয়ে ইলিশ মাছ, ও মাই গড, আওয়ার ফেভারিট। অ্যান্ড আমি জানি সরিষা দিয়ে আরও অনেক মজার মজার রেসিপি করা যায়। আমি আজকে দেখবো, দেন জেঠিকে বলবো আমাকে একটু সরিষা দিতে। আমাদের এদিকে অনেক কিছু হয়, কিন্তু আমরা আসলে এত কিছু করে না, আমরা জাস্ট ধানটাই আসলে মেহনত করে। দেন আর কি করে, আর কিছু করে না। কিন্তু আশেপাশে সবাই আরও অনেক কিছু করে, লাইক পেঁয়াজ, ভুট্টা, গম, তারপর শাকসবজি। ও, আমার বাসায় শাকসবজি হয়, এই যে ওই দিকে দেখা যায় আমাদের অনেক গাছ আছে। ইভেন আমাদের বাসায় একটা ইম্পর্টেন্ট জিনিস হয়, যেটা গ্রামের কারো বাসায় ম্যাক্সিমাম নাই, ড্রাগন। আই লাভ ড্রাগন। সো আমার বাবা আমার জন্য ড্রাগন গাছের বন্যা লাগাই দিচ্ছে। আমি জানি যখন হচ্ছে আমার গ্রামের আশেপাশে কারো কাছে এই ভিডিওগুলো যাবে, দেন দেখতে পাবে যে আমি এগুলা করছি, বা এত পড়াশোনা করে শহরে থেকেও লাস্ট পর্যন্ত মোবাইল এগুলা বা সামথিং দে সে লাইক দ্যাট। কিন্তু উই ডোন্ট কেয়ার, ইভেন মাই ফ্যামিলি ডোন্ট কেয়ার। আমরা যথেষ্ট বোঝাই যে আসলে এগুলোতে কেয়ার করার কিছু নাই, মানুষ তো বলবে, তুমি করলেও বলবে না করলে বলবে, তো পরে যদি তুমি শুনতে পারো কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমার আশপাশ বা সারাউন্ডিং হচ্ছে এরকম যে বলে, মানে এগুলো বলতে পছন্দ করে, কিন্তু I don't care. I love my hair color. It's a golden brown. লা 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 লা। আমার হেয়ার কালারের পিছনে একটা বিশাল গল্প আছে। আমি হেয়ার কালার করে বাসায় আসছি, তারপরে পাতা মেহেদি দিছি। পাতা মেহেদি দেওয়ার পর ও মাই গড, ইটস গেটিং মোর অ্যান্ড মোর রেড। অ্যান্ড আমি যখন বের হয়েছি ঢাকায় গিয়ে, আমাকে সবাই চিনতেছে না, বলতেছে এগুলো কি বানাইছ, লাল লাল চুল। মানে এখন এই যে এরকম যে লালটা না, এটা পুরোটা হয়ে গেছে। সো এটা খুবই মানে আমার ফেস শেডের সাথে যায়নি। তারপর আবার আমি ব্রাউন কালার করেছি, দেন আই গট দিস কালার। সো গাইজ, দ্যাটস ফর টুডে। অ্যান্ড এটাই আমার আজকের ব্লগ ছিল, যে আমি সারাদিনে কী কী করছি। অ্যান্ড আর কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট কনসিস্টেন্সিটা ধরে রাখতে চাচ্ছি। সো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মোটিভেট মি, যে আপনি প্লিজ আপনার ব্লগ দেন। যদি আপনাদের অ্যানোয়িং মনে হয় তারপরেও বলেন, to comment section. Let me know what you are thinking about me. So please. Also, I'm obsessed with my hair color. Bye bye.